হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একদম নতুন চ্যাপ্টার শুরু করছি, উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ আমরা যদিও আগে করেছি, 7-এ করেছি, তো ফর্মুলার সাহায্যে করেছি। হ্যাঁ, এ স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ারের উপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উপর এই ফর্মুলার সাহায্যে করেছি। এখানে কিন্তু আমরা ফর্মুলা ছাড়াও আরেক রকম উৎপাদক বিশ্লেষণ রয়েছে, সেই পদ্ধতিতে করব। তাহলে আমাদের খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। সে ফর্মুলার সাহায্যেও করা যাবে, ওই ফর্মুলার সাহায্যেও করা যাবে, কিন্তু তার থেকেও আরো সহজ পদ্ধতিতে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণটা করব সেটাই তোমরা দেখে নাও। উৎপাদক বিশ্লেষণ, এটাকে আমাদের মধ্য সহগ পদ্ধতি বলে, অর্থাৎ মাঝেরটাকে মেলাতে হবে। এবার দেখে নিচ্ছি তাহলে আমরা প্রথম যে সমীকরণটা, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15, এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমাদের কি করতে হবে? তাহলে প্রথমে আমাদের জেনারেল ফর্মুলা কি, এ যদি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয় সমীকরণটা, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? প্রথমেই আমাদের করতে হবে এই যে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ বলতে এক্স স্কোয়ারের সঙ্গে সহগ মানে কোন সংখ্যার সঙ্গে এক্স স্কোয়ারটা কোন সংখ্যার সঙ্গে গুণ হয়ে আছে। তাহলে এখানে যেমন এক্স স্কোয়ারটা এর সঙ্গে গুণ হয়ে আছে, কার সঙ্গে গুণ হয়ে আছে? এর সঙ্গে। এবং ধ্রুবক পদ মানে যার মধ্যে এক্স এর কোনো টার্ম থাকবে না, তাকে ধ্রুবক পদ বলা হয়। অর্থাৎ এ ইন্টু সি করতে হবে, এই দুটা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে আমাদের একটা উৎপাদক আসবে। এখানে এ বি সি মানে যে কোনো সংখ্যা, এখানে যেমন এক্স স্কোয়ারের সহগ কত? 1, এক্স স্কোয়ারের সহগ 1। তাহলে আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি যে এক্স স্কোয়ারের সহগ, প্রথমে আমাদের কি করতে হবে? এক্স স্কোয়ারের সহগ বার করতে হবে, কারণ আমাদের শিখতে হবে পদ্ধতিটা কি সেটা জানতে হবে। এক্স স্কোয়ারের সহগ 1, কারণ এক্স স্কোয়ার কোন সংখ্যার সঙ্গে গুণ হয়ে আছে? 1 এর সঙ্গে গুণ হয়ে আছে। এবং ধ্রুবক পদ হচ্ছে 15, ধ্রুবক পদ কোনটাকে বলা হচ্ছে? 15, অর্থাৎ যার সঙ্গে এক্স গুণ হয়ে থাকে না তাকে ধ্রুবক পদ বলা হয়। এইবার 1 এবং 15 গুণ করতে হবে, 1 এবং 15 গুণ করে আমরা 15 পাচ্ছি। এই 15 যেটা পাবো সেটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো 15কে আমরা এইভাবে লিখতে পারি, 3 5 15, অর্থাৎ 15কে আমরা 3 গুণন 5 আকারে লিখতে পারি, আবার 15 গুণন 1 আকারেও লিখতে পারি। এইবারে দেখবো এই যে উৎপাদকগুলো পাওয়া গেল 3 এবং 5, এই 3 এবং 5 দুটো সংখ্যা পাওয়া গেল। কি পাওয়া গেল? 3 এবং 5 দুটো সংখ্যা পাওয়া গেল। এই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটা চলে আসতে পারে, আবার নাও আসতে পারে। এটা যেমন 15 আর 1, এটা অন্য সংখ্যাও থাকতে পারতো, 8 না থেকে এটা 16 থাকতে পারতো বা 14 থাকতে পারতো। তাহলে হচ্ছে 15, দেখো 3 যোগ 5 করলে 8 হচ্ছে, অর্থাৎ মিলে গেল। আমরা সংখ্যাগুলো যোগ করলে যদি মিলে যায় তাহলে আমাদের সেটাই হচ্ছে ফ্যাক্টর, উৎপাদক। ঠিক আছে? এইবার তাহলে আমরা কি করব? এক্স স্কোয়ার মাইনাস, আমরা গুণ করে নিয়েছি, প্রথমেই তোমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ার সহগ এবং 15 গুণ করে নেওয়া। এইভাবে আমি দেখালাম, মানে এইটা পদ্ধতি, তোমাদের পদ্ধতিটা দেখালাম, তোমরা মনে মনে গুণ করে নিলে 1 ইন্টু 15 মানে 15, 15কে 3 5 15 ছোট, আমরা এমনিতেও করতে পারি, তবুও করে নিতে পারো। এইবার হচ্ছে তাদেরকে
তারা কি করবে, যোগ অথবা বিয়োগ করে মাঝেরটা নিয়ে আসতে হবে। তাহলে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি। এই জায়গার যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। তাহলে 5 যোগ ব্র্যাকেট আমরা ব্যবহার করে করব, তাহলে ভুল হবেই না। ঠিক আছে, প্লাস এখানে দেখো -5 -3 যদি হয় তাহলে তো তাদের গুণফল কি হবে, 15। আর এইটা হচ্ছে এই যে এ সি, এ সি গুণ করে আমরা তাহলে উৎপাদক করলে বিটাকে তৈরি করতে হবে 15। তাহলে বোঝা গেল। এইবারে কি হচ্ছে এক্স স্কোয়ার, এইবারে আমরা কি করব, এই ব্র্যাকেটটা তুলে দিব। ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে -5x মাইনাসে প্লাসে -3x প্লাস 15। এইবার এই দুটা এবং এই দুটা কমন নেব। দুইজন, যেমন একটা বেঞ্চে যখন 4 জন আমরা বসে থাকি তখন দুইজন দুইজন কিন্তু গল্প করতে থাকি, আর যখন আমরা 3 জন বসে থাকি তখন মাঝের জনের সঙ্গে দুজন কথা বলে একজন ফাঁকা হয়ে যায়। এই যে এইরকম, যখন এইরকম হয়ে গেল 4 জন হয়ে গেল তখন দুজন দুজনকে নিয়ে আমরা কাজ করব। এখান থেকে কি করব আমরা, কি কাজ করব, কমন নেব। দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, এক্স স্কোয়ার মানে দুটা এক্স রয়েছে, আর 5x মানে 5 ইন্টু এক্স, তাহলে এক্স কমন যাচ্ছে। দুটা এক্স ছিল, এখানে দুটা এক্স ছিল, তাহলে একটা এক্স পড়ে থাকলো, মাইনাস এখান থেকে এক্সটা বেরিয়ে গেল মানে 5টা থাকলো। এইবার দেখো 15 মানে হচ্ছে 3 5 15, 3 ইন্টু 5, 3 ইন্টু 5, তাহলে 3 কমন যাবে, এক্স এখানে পড়ে থাকলো, এখানে 3 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, -5। এইবার আবার দুজন দুজন হয়ে গেল, দেখো দল হয়ে গেল, দুজনের দল দুটা, তাদের মধ্যে কমন যেটা থাকবে সেটাকে আমরা আগে লিখব। ঠিক আছে, x-5 কে আমরা আগে লিখে নিচ্ছি, x-5 কে আমরা আগে লিখে নিচ্ছি এবং x-3 কে পরে লিখছি। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এবার তোমাদের মান দিয়ে দিতে পারে পি এবং কিউ এর মান। পি এর মান যদি -5 এবং কিউ এর মান -3 হয় তাহলে প্রত্যেকটা, হ্যাঁ পি এর মান অর্থাৎ প্রথম মানটা যদি, ও এটা কিছু না, হ্যাঁ এটা হচ্ছে ওই যে পি প্লাস কিউ, এই যে ফর্মটা সেটা দেখিয়েছে। তো আমরা উৎপাদক বিশ্লেষণ, এটাই আমাদের উৎপাদক বিশ্লেষণ অ্যান্সার। এবার দেখো 2 নাম্বারটা, তাহলে 1-এর 2 নাম্বারটা কি করে করব, 1-এর 2, 1-এর 2, 2 এর না 1-এর 1-এর 1, 1-এর 2, 1-এর 2টা কি রয়েছে, x স্কয়ার মাইনাস 40x মাইনাস 129। এইবার তাহলে আমি কি বলেছি, সংখ্যাগুলোকে বার করবে। সংখ্যাগুলো কি কি, সংখ্যাগুলো হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগ 1 এবং একটা ধ্রুবক সংখ্যা হচ্ছে 129। তাহলে 129, এই 129 হলো যে সেটাকে উৎপাদক করতে হবে। তাহলে দেখো কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 3 9, 3 3 9, তাহলে আর যাবে না 43কে, আর কি কোনো কিছু দিয়ে যায় না। দেখো 3 and 43, অর্থাৎ 3 আর 43 আমরা উৎপাদক পেলাম। দেখো তো এটা যোগ অথবা বিয়োগ করে, যোগ করলে 46 হয়, বিয়োগ করলে কত হয়, 40 হয়, 40 তো মিলেই গেল। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 43 মাইনাস 3, 43 - 3 এক্স মাইনাস করলে আমরা 40 পাচ্ছি, 129। এইবার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 43x মাইনাসে প্লাস 3x মাইনাস 129। এবার দেখো এখান থেকে তাহলে 43 কমন যাবে, x কমন যাচ্ছে,
এক্স দুইটা এক্স রয়েছে, এক্স মাইনাস 43, আর এখান থেকে কত কমন যাবে? +3 কমন যাবে। এক্স -3 দিয়ে ভাগ দিলে 3, এই যে 3 × 43, তবে তো 129, অর্থাৎ 43 পড়ে থাকলো। এবারে হচ্ছে কমনটা, এই দু জোড়া জোড়া রয়েছে, এই জোড়ার মধ্যে কমনটাকে আমরা নিয়ে নিব, অর্থাৎ এরও ঘরে যেটা আছে সেটা দাগিয়ে নিলাম। তাহলে x - 43 থাকলো, আর পড়ে থাকলো কি এই ঘরের x এবং এই ঘরের 3, x + 3। বাস, উৎপাদক বিশ্লেষণ মানে যখন প্রোডাক্ট আকারে আমরা নিয়ে আসব, গুণ ফল আকারে নিয়ে আসব, তখনই আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে যাবে। মানে কি করে বুঝবো, তাই তো? এটা মনে হতে পারে। পরেরটা দেখো, 3 নাম্বারটা, 3 নাম্বারটা দেওয়া আছে, রোমান হরফ দিয়ে করছি। m² + 19m + 60, m² + 19m + 60। এবার তাহলে আমরা কি করব? খুব মজার অঙ্কগুলো বেশ কয়েকবার করলেই দেখবে এত ভালো লাগবে, হ্যাঁ। আর যদি না বোঝো তাহলে কিন্তু খুব কঠিন লাগবে। তাহলে m² এর সহগ কত? 1। m² এর সহগ হচ্ছে 1। m² কার সঙ্গে গুণ হয়ে আছে? কোনো সংখ্যা নেই মানে 1। আর এখানে ধ্রুবক পদ, অর্থাৎ যার সঙ্গে m লাগোয়া, অর্থাৎ গুণ আকারে নেই, সেটাই হচ্ছে আমাদের ধ্রুবক পদ। 1 × 60। এইবার যে 60 পাওয়া গেল, এই 60 কে আমরা উৎপাদক করব 2, 30। এমনিতেও 60-র অনেক কিছু জানি, তো সেই অনুযায়ী করতে হবে। 5, 6, 30, 2, 3, 6। দেখো, উৎপাদক আমাদের এইভাবে হবে 2, প্রথম দুইটাকে বাদ দিয়ে দাও, তাহলে 5 × 10, 10 × 3 = 30, তাহলে 30 আর 2, হ্যাঁ, 30 আর 2 যোগ করলেও 19 আসবে না, বিয়োগ করলেও 19 আসবে না। এবার 5 × 10 আর 6, তাহলে কত হচ্ছে? 10 আর 6, 16 হচ্ছে, 19 হচ্ছে না। দেখো, এইবার আমরা এটা গুণ করে দিতে পারি, আর এটা গুণ করে দিতে পারি, অর্থাৎ 5 × 3 = 15। অনেক রকম ভাবে আমাদের আসতে পারে। 15 গুণন 5 × 3 = 15 গুণন 4, তবেই হচ্ছে আমাদের কিন্তু 15 আর 4 যদি যোগ করে দিই তাহলে কত আসছে? 19 আসছে, মিলে যাচ্ছে। এটা তোমার নিজের হিসাবের জন্য, এটা কি করতে হবে? নিজের হিসাবের জন্য। যখন তোমরা শিখে যাবে তখন এগুলোও করতে হবে না। দেখো, m² এর সহগ 1 আর 60 মানে হচ্ছে ঝট করে আমরা 4 × 15 = 60, 15 ঘরের নামতো, 15 কে 15, 15 × 2 = 30, 3 × 15 = 45, 4 × 15 = 60। এই যে 15 আর 4 যোগ করলে 19 হয়ে যাচ্ছে। যখন তোমরা নিজেরা শিখে যাবে তখন এত কিছু করতেই হবে না, তবে উৎপাদকটা করতে হবে কি বড় ক্ষেত্রে। তাহলে এখানে দাঁড়ালো m² + 15 + 4 m + 60। এবার জোড়া জোড়া কমন। এখান থেকে 4 কমন, 4 × 15 = 60, যেহেতু এখানে m + 15। এবার কমন যেটা হচ্ছে সেটা একটু দাগিয়ে নেবে, তাহলে নিজেদেরও সুবিধা হবে। সে পেন দিয়ে না দাগালেও রুল দিয়ে দাগাতে পারো। m + 4। দেখো, পরের নাম্বারটা হচ্ছে 3, 4 নাম্বারটা হচ্ছে x² - x - 6। এইবার হচ্ছে এখানে সহগ কত? x² এর সহগ 1 এবং
ধ্রুবক পদ হচ্ছে 6 অর্থাৎ 6 আসলো। 6 হচ্ছে কভাবে লেখা যায়, 6 × 1 এভাবে লেখা যায়, বা 2 × 3, 2 × 3। দেখো 3 মাইনাস 2 করলেই আমরা কিন্তু 3 - 2 করলে কি পেয়ে যাচ্ছে 1, কিছু নেই মানে 1 গুণ হয়ে আছে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস হয় না? একটা প্লাস একটা মাইনাস। এইবারে দেখো তাহলে কি হচ্ছে, 3 - 2 এক্স স্কোয়ার মাইনাস, এখানে কি লিখবো আমরা, 3 - 2 লিখবো, 3 - 2 এক্স মাইনাস 6, মাইনাসে মাইনাসে প্লাস 2x, এখান থেকে কত কমন যাবে, x কমন যাবে, x - 3 প্লাস 2 x - 3, x - 3 এখানে চলে আসলো, পড়ে থাকলো x প্লাস 2। এইবারে পরের অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো a প্লাস বির হোল স্কোয়ার -4 a প্লাস বি -12, এত বড় অঙ্ক, a প্লাস বির হোল স্কোয়ারকে ভাঙাবো? না না, সেটা করতে হবে না। 5 নাম্বারটা হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার, দেখো এখানে আমরা এই ধরনের যদি একই রকম জিনিস কিন্তু বড় যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে আমরা ধরে নেব। এখানে আমরা ধরি a প্লাস বি ইকুয়াল টু এক্স, তাহলে সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x, ও এখানে x লিখেছি, সরি, 4x -12, ঠিক আছে। আমরা a প্লাস বি কে x ধরে নিলাম, সাইডে লিখে দিলাম। তাহলে দেখো তো আগের ফিগারের মতো অঙ্কটা হয়ে গেল না? এই জায়গাটা আমাদের অচেনা অচেনা মনে হচ্ছে যে এত টাফ, এটাকে কি ভাঙিয়ে দিব না কি করব, সেটা করব না। আমরা উৎপাদক বিশ্লেষণ যদি থাকে, কমন থাকে, তাহলে আমরা সেটাকে ধরে নিব। দেখো a প্লাস বি কে x ধরেছি, তাহলে x স্কোয়ার -4x -12, মানে আগের অঙ্কগুলোর মতো একদম সেম টাইপের। অতএব আর ঘাবড়ানোর কিছু নেই। এবার হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 1 এবং 12, 12 × 1 মানে 12ই থাকলো। এটাকে এবার উৎপাদক বিশ্লেষণ করব। দেখো উৎপাদক বিশ্লেষণ 12 কি কি আকারে লেখা যায়, 4 × 3 = 12, 4 × 3 = 12 আমরা লিখতে পারি, অথবা 6 × 2 = 12, অথবা 12 × 1 12কে 12, এই তিন ভাবে আমরা কিন্তু 12টাকে লিখতে পারি। তার মধ্যে 4 আর 3 7, যোগ করলে 7 হয়, আর বিয়োগ করলে হচ্ছে 1 হয়। 6 আর 2 যোগ করলে 8 হয়, আর বিয়োগ করলে 4 হয়। অতএব এটাই হচ্ছে কাজে লাগবে। এক্স স্কোয়ার মাইনাস, এখানে 4 এর জায়গায় আমরা তাহলে কি লিখবো, 6 - 2 করে লিখবো। কি লিখবো, 6 - 2, 4 কি করে আসলো, 6 - 2 করে আসলো। এখানে যে চিহ্নটা আছে সেটাই লেখো, 4 - 6, 6 - 2, x -12, 4 এর জায়গায় আমরা 6 - 2 করলাম,
কারণ 6 দুগুণ 12, এটা মিলছে। এইবার পরের লাইনে কি হচ্ছে, পরের লাইনে আমরা কি করব, কি করছি, 4 এর জায়গায় আমরা 6 - 2 লিখলাম। এইবার হচ্ছে আমরা ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে সমান সমান x² - 4x, আর এটা কি হলো, মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 12। এইবারে 4 জন হয়ে গেল, 2 জন 2 জন করে আমরা কমন নিয়ে নিচ্ছি। আবার মিস করে ফেলেছি 6, তো এই কাটাকুটি একটু সমস্যা হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 2 কমন নিলে x হলো, আর 2 6 12, 2 6 12। এবারে x - 4 x - 6 কে কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো x, এখান থেকে x, আর এখানে 2। এবারে পরের অঙ্কটা দেখো, কত নাম্বার গেল আমাদের, 4 5 6। এটা নাম্বারিং ওভাবে নেই, 1 এর 6, 1 এর 6, 1 এর 6 এ x - y এর হোল স্কয়ার মাইনাস x প্লাস y মাইনাস 2। এইবারে আমি দেখতে পাচ্ছি যে এটা আবার কেমন টাইপের, এটা কাকে ধরবো, এটাকে কি ধরে নেব, এটাকে ধরলে তো হবে না। দেখো x - y আর এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই, এরকম ভাবে কিন্তু তাহলে একই জিনিস হলো না, কিন্তু একই জিনিস কি করা যাবে, অবশ্যই করা যাবে। দেখো একই জিনিস করা যাবে, মাইনাস এখান থেকে মাইনাস কমন নিলাম, এক্স মাইনাস ওয়াই, কারণ এখান থেকে মাইনাস একটা একটা দাগ যদি কমন নিয়ে নাও তাহলে শুধু একটা দাগ পড়ে থাকবে। হ্যাঁ, অর্থাৎ মাইনাস কমন নিলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2। এইবার x মাইনাস ওয়াই কে আমরা ধরে নেব, x মাইনাস ওয়াই কে, যে x মাইনাস ওয়াই দিয়ে যে চলরাশি দিয়ে অঙ্কটা থাকবে সেটা কিন্তু আমরা ধরবো না, ঠিক আছে, আমরা অন্য চলরাশি ভেরিয়েবল ধরবো, অর্থাৎ x মাইনাস ওয়াই না, এর পরিবর্তে আমরা কি লিখলাম, x মাইনাস ওয়াই সমান সমান a বা p ইত্যাদি ধরতে পারি, p ধরে, তাহলে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2। এইবার আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। 2 মানে কি, পি স্কোয়ারের সহগ হচ্ছে 1, 1 ইন্টু 2 মানে হচ্ছে 2, তাহলে 2 কত কত ভাবে করা যায়, 2 ইন্টু, তাহলে 2 তো 2, 2 একে 2, আর অন্য কিছু ভাবে করা যায় না, তাই না, তাহলে এইটা 2 এবং 1 দিয়ে আমাদের দুইটাকে আমরা ভাঙাতে পারি 2 গুণন 1 করে, 2 থেকে যদি 1 বিয়োগ দিই তবে আমাদের 1 পড়ে থাকবে, অর্থাৎ এখানে কিছু নেই, মানে 1p। তাহলে 2 মাইনাস 1 করবো আমরা, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসবে, 2 মাইনাস 1p মাইনাস 2। এবার এখান থেকে কমন নিলাম, এখান থেকে কমন নিলাম, এখান থেকে কি কমন যাবে, দুটা পি আছে, এখানে পি আছে গুণ আকারে, তাহলে একটা পি কমন যাচ্ছে, পড়ে থাকছে পি মাইনাস 2। আর এখানে কেউ নেই মানে কি, 1 কমন যাবে, কেউ নেই মানে 1 কমন যাবে, পি মাইনাস 2। এইবার এবার কমনও রয়েছে, পি মাইনাস 2 এবং পি মাইনাস 2,
পি মাইনাস টুটাকে আগে লিখে নিলাম এবং পি প্লাস ওয়ানকে লিখলাম পরে। তো আমাদের একের অঙ্কগুলো কমপ্লিটলি হয়ে গেল। একই টাইপের দুইয়ের অঙ্কগুলোও কিন্তু আমাদের করতে হবে। দেখো একই টাইপের না, এই অঙ্কটার মতোই কিন্তু দুইয়ের 1 নাম্বারটা। তাহলে যেগুলো যেগুলো ওই টাইপের আমরা সেগুলো কিন্তু ফটাফট করে নিতে পারি। এবার দুইয়ের গুলো আমরা করব। যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর আগের থেকে যারা ভিউজ করছো এবং সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং প্রচুর প্রচুর ভাবে শেয়ার করবে। তোমাদের বন্ধুরাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে, আর বন্ধুরা শেয়ার করবে। তো দুইয়ের অঙ্কগুলো আমরা উৎপাদক বিশ্লেষণ করব, খুব ভালো লাগবে। a প্লাস ওয়ান, তাহলে a প্লাস বির হোল স্কোয়ার, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি। দেখো 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। এইবার কি করব, a প্লাস বি একই রয়েছে, a প্লাস বি ইকুয়াল টু এক্স, এখানে এক্স নেই, এক্স ধরে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এইবার 6কে আমাদের ভাঙাতে হবে। 6কে আমরা কয় ভাগে ভাঙাতে পারি? 6 গুণন 1, তাই না? এক্স স্কোয়ারের সহগ কত? 1। 1 ইন্টু 6, 1 ইন্টু 6 6 হয়, 6 ইন্টু 1 6 হয়, বা 3 দুগুণ 6 হয়। এইবার মাঝখানে রয়েছে 5। দেখো 6 বিয়োগ 1 করলেও 5 হয়, আবার 3 যোগ 2 করলেও কিন্তু 5 হয়। এইবারে তোমাদের দ্বন্দ্বে পড়ে গেলে যে কোনটা আমরা বসাবো, কোন সংখ্যাটা আমরা বসাবো, সেই সংখ্যাটা বের করার জন্য আমাদের কিন্তু দেখতে হবে যে এই দিকে যে গুণফলটা রয়েছে তার চিহ্নটা কি। এইটা তো আমাদের 5 5 মিলে গেল, কিন্তু এখানকার চিহ্নটা দেখবে, দেখো মাইনাস আছে। তো দুটোই দেখো, এটা হচ্ছে 3 আর 2, তাহলে যদি -3 আর -2 হয় তবে কি হবে এদের, কারণ সামনে মাইনাস রয়েছে, তাদের যোগফল হচ্ছে -5 হবে। কিন্তু এদের যদি গুণ করো তাহলে কি হবে? প্লাস হবে, +6 হবে। আমি যোগ করেছি তো, তাহলে একটা প্লাস এবং একটা মাইনাস হবে। এখানে আমরা কি করছি, দুটোই যদি প্লাস নিই, 3 আর 2 যোগ করলে আমাদের 5 হচ্ছে, আর 6 বিয়োগ এটা জটিল মনে হতে পারে। এই জায়গাটাই দেখো, 6 আর 1, 6 আর 1 গুণ করলে কত হবে? +6 -1 গুণ করলে -6 দাঁড়াচ্ছে, অর্থাৎ মাইনাস আসছে। আর 3 দুগুণ 6, এটা তো দুটোই প্লাস, 3 ইন্টু 2, তাহলে 6 আসছে। কিন্তু এখানে চিহ্ন হচ্ছে মাইনাস, সেই জন্য আমরা এইটা নেব না, এইটা আমাদের কার্যকরী। বোঝা গেল বিষয়টা? আরেকবার আমি বলে দিচ্ছি, আমাদের এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদ আমাদের প্রথমে গুণ করতে হবে। গুণ করে আমরা দেখলাম যে 6 বেরোলো। 1 গুণন 6 মানে 6, 6 আমরা দুইভাবে লিখতে পারি, 3 দুগুণ 6 এবং 6কে 6। এইবার দেখা যাচ্ছে 3 আর 2 যোগ করলেও 5 পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাঝের সংখ্যাটা পাওয়া যাচ্ছে, মধ্য সহগের মাঝেরটা মিলে যাচ্ছে, এবং 6 বিয়োগ 1 করলে আবার 5 পাওয়া যাচ্ছে। তো এক্স স্কোয়ার, তাহলে আমরা কোনটা নেব? 6 মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 এক্স মাইনাস 6। কারণ 3 প্লাস 2টা যদি নিই তাহলে কিন্তু হবে না, হ্যাঁ, 3টা মাইনাস হয়ে যাবে। 3টা মাইনাস হয়ে গেলে তখন কিন্তু ক্যালকুলেশন
মাঝের যে উৎপাদকগুলো সেগুলো কমন আসবে না। মাঝের কোন উৎপাদক এই যে ফ্যাক্টর করা হচ্ছে সেটা কমন হবে না। কমন হবে না মানে উৎপাদক বিশ্লেষণটাই হবে না। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস 6। আসলে উৎপাদক বিশ্লেষণটা উৎপাদকটা কিভাবে হচ্ছে এই যে এটা এইভাবে যে এইটাকে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু এই ফর্মে এই অভেদেই হয়। সেই জন্য আমাদের এই জায়গাটা অর্থাৎ ভেতরের যে পি আর কিউ রয়েছে তাদের গুণ করে কিন্তু আমাদের এই পদটা আসে। এইবারে দেখো এখান থেকে এক্স কমন যাচ্ছে, এবারে আমাদের চারটা পেয়ে গেলাম। এইবার হচ্ছে প্রথম থেকে এক্স কমন গেল, এক্স মাইনাস 6 হলো। আর এখান থেকে ওয়ান কিছু নেই মানে ওয়ান কমন যাবে, কিছু নেই মানে কি ওয়ান কমন কেন, আসলে এক্স এর সঙ্গে তো ওয়ান গুণ হয়ে আছে, ওয়ান তো যে কোনো সংখ্যার সঙ্গে গুণ হয়ে থাকতে পারে তাই না। আর 6 এর সঙ্গে 6 ইন্টু 1 ইন্টু 6, তাহলে কমন কোনটা হলো ওয়ান। তাহলে আমি কি বললাম, যদি কোনো সংখ্যা কমন না থাকে তাহলে ওয়ান কিন্তু সবার সঙ্গে গুণ হয়ে আছে। দেখো এক্স মানে হচ্ছে ওয়ান ইন্টু এক্স আর সিক্স মানে ওয়ান ইন্টু সিক্স, তাহলে ওয়ান কমন গেল, পড়ে থাকলো এক্স, পড়ে থাকলো এক্স মাইনাস 6। এবার এক্স মাইনাস 6 কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 6, পড়ে থাকলো আমাদের এক্স প্লাস 1। এইবারে হচ্ছে 2 নাম্বারটা, 2 নাম্বারটা এক্স স্কোয়ার মাইনাস 2x, 2x এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এইবারে দেখতেই পাচ্ছ একই জিনিস রয়েছে, এটাকে ভুলে যাও, এই ভেতরের ফিগারটা কি একই। তো এই ফিগারটাকে আমরা এক্স ধরবো না, এ ধরতে পারি, পি ধরতে পারি, এই ধরনের। তাহলে এস আমি এখানটায় পি ধরে নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু পি ধরে, এখানে মাঝখানে লিখবো না, সাইডে লিখে দেবো তাহলে ব্রেক হয়ে যায়। ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস প্লাস 5 ইন্টু পি মাইনাস 36। এবার 36কে ভাঙাও, 36কে 6 6 36 হয় তাই না, 6 6 36। পি স্কোয়ারের সহগ কত ওয়ান, 1 ইন্টু 36 36 মানে 36। এবার 36 কি কিভাবে হতে পারে, 36 12 দুগুণ 3 12 36 হতে পারে। তাহলে 12 এবং 36কে আমরা কত ভাবে লিখতে পারি, 18 দুগুণ 36 লিখতে পারি, 12 ইন্টু 3 12 36 লিখতে পারি, 6 6 36 লিখতে পারি, আবার 4 নং 36, 4 নং 36 লিখতে পারি। দেখো এইবারে আমাদের 5 আনতে হবে, কি আনতে হবে, 5 আনতে হবে। 18 আর 2 যোগ করলে যোগ বিয়োগ কোনো কিছুতেই 5 আসবে না, অতএব এটা ক্যান্সেল হয়ে গেল। 12 এবং 3 যোগ করলে 15 আসবে, বিয়োগ করলে 9 আসবে, এটাও হবে না। 6 আর 6 যোগ করলে 12 আসবে, এখানে 12 নেই, এটাও হবে না। তারপর 4 আর 9, 4 আর 9 যোগ করলে আমাদের 13 আসবে, বিয়োগ করলে কত হবে, 5 আসবে, বিয়োগ করলে 5 আসবে। তাহলে এটা আমাদের কিন্তু মিলে গেল, অর্থাৎ 4 নং 36, এটা মুখে মুখেই আমরা করতে পারি। 4 নং 36, 36 কত কত ভাবে হয় সেটা মনে মনে করে নিলে, তারপর মাঝেরটাকে তৈরি করে নিলে। তাহলে পি স্কোয়ার প্লাস 5 এর জায়গায় আমরা কি করব, 5 এর জায়গায় 9 মাইনাস 4 পি মাইনাস 36। এইবার আমরা ভেঙে দেব, পি স্কোয়ার প্লাস 9p
মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4p মাইনাস 36। এইবার হচ্ছে এখান থেকে আমরা কমন নিয়ে নিব চারজনের মধ্যে পি, তাহলে পি প্লাস 9 মাইনাস 4 কমন গেল পি মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসটা নিয়ে নিচ্ছি, তাহলে প্লাস 4 নং 36, 36-এর মধ্যে 4 ইন্টু 9 আছে, 4টা কমন চলে গেল। এবার পি প্লাস 9 কমন গেল, পি প্লাস 9 কমন নিলাম এবং পড়ে থাকলো পি আর এখানে -4, পি -4। এইবারে পি কিন্তু অঙ্কটাতে কি পি ছিল? অঙ্কটাতে কিন্তু পি ছিল না, পি আমরা ধরে নিয়েছিলাম, তাহলে সেই মানটা কিন্তু আমাদের বসাতে হবে, অ্যান্সার লিখলে হবে না। এখানে পি এর মান আমরা বসিয়ে দিব। পি এর মান কত বসাবো? এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। এখানে আমরা লিখে দিব পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে। এইবার দেখো আগের অঙ্কগুলোর মতোই হয়ে গেল। এই যে আগে যে অঙ্কগুলো আমরা করেছি, আগে যে এই টাইপের অঙ্ক করেছি, এই টাইপেরই কিন্তু আমাদের ফিগার চলে আসলো, কিন্তু দুইটা। এই দুটার মধ্যে দুটোই হয়তো আবার আলাদা করে উৎপাদক বিশ্লেষণ হতে পারে, আবার নাও হতে পারে, তাহলে সেটা আমাদের চেক করে দেখতে হবে। দেখো এক্স স্কোয়ারের সহগ কত? 1 আর 9, 9, তাহলে 9 কিসে কিভাবে হয়? 3 ত্রিকে 9, 3 ত্রিকে 9, 3 এবং 3 9-কে 9, 9 এবং তাহলে আমাদের 9 গুণন 1 হয়, আবার 3 গুণন 1 3 হয়, 3 3-এ যোগ করলে 6 হবে, এখানে 2 আছে, বিয়োগ করলে 0, 9 আর 1-এ যোগ করলে 10 হয়, বিয়োগ করলে 8 হয়, কিন্তু এখানে কোনো কিছুই নেই, মিলল না, অর্থাৎ এটা আর উৎপাদক বিশ্লেষণ হবে না। এইবারে এটা দেখব। এইবার দেখো এক্স স্কোয়ারের সহগ 1 আর 4 রয়েছে, তাহলে 1 ইন্টু 4 মানে 4, এই 4-কে আমরা লিখতে পারি 4 ইন্টু 1, 4-একে 4, এবার 2 2-এ 4। দেখো মাঝখানে কত আছে? 2 আছে, দেখো 4 এবং 1 যোগ করলে কত হয়? 5 হয়, আবার বিয়োগ করলে 3 হয়, 3ও নাই 5ও নাই, তাহলে এটাও হবে না, আবার 2 আর 2 যোগ করলে 4 হয়, এখানে 4ও নেই, অতএব আর হবে না, উৎপাদক বিশ্লেষণ করতে হবে না এই পার্টগুলোকে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পরের দিকে ধরার পরও ওই অংশটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ হবে। তো এখানে আমরা চেক, সেই জন্য আমাদের চেক করে নিতে হবে যে উৎপাদক বিশ্লেষণ যাবে কিনা। তাহলে কিভাবে চেক করে নিতে হবে সেটা বুঝতে পারলে। তো এটা আমাদের হয়ে গেল। পরের অঙ্কটা দেখো 3 নাম্বারটা, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 16 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। দেখো তোমাদের এই অঙ্কটা, এখানেও আমরা কি করব? ধরে নিব পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার সমান সমান, আমরা পি কিউ ধরবো না, এখানে এক্স ধরবো বা এ ধরবো, ধরে বা ধরি একই ব্যাপার। এবার হচ্ছে পিস, এটা কি হয়ে গেল? এক্স ধরেছি মানে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 63। এখন কি মনে হচ্ছে? পরিচিত অঙ্কগুলোর মতোই মনে হচ্ছে, আগের অঙ্কগুলো খুবই সহজভাবে আমরা করে নিব। 63, 7 নং 63, এটা এমনিতেই হয়ে যাচ্ছে। দেখো 63-কে, কারণ এক্স স্কোয়ারের সহগ 1, 1 ইন্টু 63 মানে হচ্ছে 63, 63-কে আমরা উৎপাদক করতে পারি, যে 63-কে আমরা এইভাবে উৎপাদক করলাম, 3 21, 3 7 21, এবার 3 7 3 21,
3 গুণন দেখো 21, এভাবেও হয়। আবার 9 গুণন 3 × 9 গুণন 7, এভাবেও হয়। তাহলে দেখো এটা যোগ বা বিয়োগ করে তো আমাদের মিলছেই না। তাহলে এটা কেটে গেল। 9 আর 7 যোগ করলে কত হয়? 9 + 7 16 হয়ে যাচ্ছে, অর্থাৎ মিলে যাচ্ছে। আমরা এইটা কাজে লাগাবো, এটাকে কাজে লাগাবো। তাহলে কি হচ্ছে? x² মাইনাস 9 + 7 x minus 63, x² minus 9x minus 7x, minus a plus a minus 7x, আচ্ছা এই জায়গাটা তাহলে আমাদের কি হয়ে গেল? ওই যে একটা ব্রেকের কথা বলেছিলাম, সেই জায়গাটা কিন্তু ব্রেক হয়ে গেল। হ্যাঁ, যে এইটা যদি আমরা দুটাই যোগ করে দিই তাহলে 16 আসছে, কিন্তু কি হচ্ছে? 16 আসছে, কিন্তু আমাদের কিন্তু মাইনাসের গন্ডগোল হয়ে যাচ্ছে। জায়গাটা মনে হচ্ছে মিস্টেক আছে। আমি একটু, কারণ দেখো আর অন্য কোনোভাবে করা যাবে না। হ্যাঁ, 63-কে আর কিভাবে করা যাবে? দেখো তো, 21 3 21 3 থেকে 21 থেকে 3 বাদ গেলে কত হচ্ছে? 16 হবে না। আর কিভাবে হবে? 3 × 3 = 6, 3 × 1 = 3, 3 × 7 = 21। আর তো কোনোভাবেই করা যাবে না, এটা ভুল আছে। হ্যাঁ, এটা হচ্ছে প্লাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। অঙ্কটা তোমাদের ভুল আছে, +63। এইবারে আমাদের অঙ্কটা হবে। নয়তো আর তো 63-কে কোনোভাবেই ভাঙানো যাচ্ছে না। কারণ হচ্ছে এখানে যদি আমরা মাইনাস হয়, তাহলে গুণফলটা হচ্ছে, এদের গুণফলটা তো প্লাস, এদের গুণফলটা কি? প্লাস। দুটাই মাইনাস নিলে এটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 3টা মাইনাস হয়ে যাচ্ছে, 3টা মাইনাস হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা অঙ্কটা ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। +63 হবে। এইবার দেখো এখান থেকে x কমন নিলাম, তাহলে x - 9, এখান থেকে 7 কমন নিলাম, -7 কমন নিলে x, আর এখান থেকে একটা মাইনাস নিয়ে নিয়েছি, তাহলে একটা দাগ পড়ে রয়েছে, অর্থাৎ 9 পড়ে রয়েছে। 63 মানে 7 নং 63। এবার x - 9 কমন নিয়ে নিলাম, x - 9 কমন গেল, এবং পরে থাকলো x - 7। এইবার x এর মান, অঙ্কটাতে কিন্তু x দিয়ে দেওয়া ছিল কি? ছিল না। সেই জন্য আমাদের x এর পরিবর্তে, x কার পরিবর্তে ব্যবহার করেছে সেটা আমাদের, এটা পরবর্তীকালে তোমরা কেটে দিতে পারো হালকা করে, বা রাফ কথাটা লিখতে পারো, এটা কিন্তু আমাদের প্রয়োজন। এইবারে হচ্ছে x এর মানটা বসিয়ে দিব, p² - 3q² - 9, আর p² - 3q² - 7। এখানে লিখব p, x এর মান বসিয়ে পাই। এবার দেখো এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ আর হবে না। কেন হবে না? মাঝেরটা, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখেছি মাঝেরটা হচ্ছে মানে এই ধরনের আরো অঙ্ক আমরা পাবো, মাঝেরটা PQ ফর্মে থাকবে, p² মাইনাস, এখানেই আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি খুব ভালো লাগবে অঙ্কগুলো করতে, একদম বুঝে যাবে উৎপাদক বিশ্লেষণ। আর উৎপাদক বিশ্লেষণ করতে পারা মানে মনে হবে যে বীজগণিত আমি সত্যি সব পারি। খুব ভালো থেকো।
এবং অঙ্কগুলো ঝটপট করে নিও। থ্যাংক ইউ।